আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌধুরী তানভীর হামিদ সিদ্দিকী সাহেবের জমিদার বাড়ি। একজন জীবন্ত কিংবদন্তি হচ্ছেন চৌধুরী তানভীর হামিদ সিদ্দিকী সাহেব, যিনি মাত্র 18 বছর বয়সে জমিদারি লাভ করেছিলেন। তো শুধু এইটা বাংলাদেশে না, এটা হচ্ছে এখন ইতিহাস থেকে জানা যায় আর কি, ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবিত জমিদার যিনি চৌধুরী তানভীর হামিদ সিদ্দিকী এখনও জীবিত আছে। আমরা শুধু এতদিন বই পুস্তকে পড়ছি জমিদারের ইতিহাস, রাজা জমিদারদের ইতিহাস। তো এটা হচ্ছে আমাদের কালিয়াকৈরের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের জীবন্ত জমিদার এখনও জীবিত আছে। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে চৌধুরী তানভীর হামিদ সিদ্দিকী সাহেবের বাড়িতে আসতে পারেন। জমিদার বাড়ির সাথে সাথে একজন কিংবদন্তি যিনি জমিদার এখনও জীবিত আছে তাকে আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা আপনাদের দেখাবো হচ্ছে জমিদারের বাড়ি। তো এখানে জমিদারের পুরা বাড়িটা আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই পাশটা হচ্ছে জমিদারদের ঘাট। আরেকটা মজার বিষয় হচ্ছে এই চৌধুরী পরিবারটি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহের সরাসরি বংশধর। এরা হচ্ছে চৌধুরী তানভীর হামিদ সিদ্দিকী সাহেব হচ্ছে 37তম সরাসরি বংশধর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আব্দুল আলী আমাদের লতিফ ভাই এবং চৌধুরী তানভীর হামিদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমাকে টার্গেট
তো চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের আরেকটা পরিচয় আছে। তিনি যে শুধু জমিদার তাই নয়, তিনি আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি। বিএনপির স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী একজন সদস্য ছিলেন এবং বিএনপি যখন প্রতিষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনি তখন প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তো সেই অনুযায়ী আমরা সেই ছোটোবেলা থেকেই তানভীর সিদ্দিকী বলতে আমরা চিনতাম, তানভীর সাহেব বলতাম, যে ছোটোবেলা আমরা বলতাম যে তানভীর সাহেব আসছে। তো সেই তানভীর সিদ্দিকী সাহেবের বাসায় আমরা আজকে আসছি। তো ওনারই সুযোগ্য পুত্র ব্যারিস্টার চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকী সাহেব। তো তানভীর সিদ্দিকী সাহেব এখন বয়সের ভারে রাজনীতি অতটা উনি এখন সক্রিয় না, উপদেষ্টা হিসেবে আসছেন। তো আমরা ওনার অনুসারী যারা আছি, যারা সমর্থক, কর্মী সমর্থক, আমরা সকল এখন ওনার সুযোগ্য পুত্র চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবের অনুসারী। আমরা সবাই ওনাকে ভালোবাসি। ওনার ভালোবাসার টানে আজকে ঈদের পরের দিন আমরা ওনাদের বাড়িতে চলে আসছি সবাই। তো ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব উনি একদম অমায়িক মানুষ। রাজনৈতিক ক্যারিয়ার ওনার অনেক সুন্দর হোক সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।